নমস্কার বন্ধুরা, সমগ্র ভারতবর্ষ এখন তোলপাড় একটাই খবরে। সেটি হচ্ছে 22 এপ্রিল তারিখে কাশ্মীরের পেহেলগাঁওতে যে 25 জনের ওপর কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে যে বর্বরচিত আক্রমণ হলো সেইটি নিয়ে। কিন্তু এই আক্রমণ কারা ঘটালো? ভারতীয় গোয়েন্দা সংস্থা বলছে এই আক্রমণের পিছনে মূলত রয়েছে কাশ্মীরি রেজিস্ট্যান্স বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF নামক একটি জঙ্গি সংগঠন। এই গোষ্ঠীটি পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বা বা এলইটির একটি শাখা হিসাবে চিহ্নিত, যা একটা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে এই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সাইফুদ্দিন খালিদ, যিনি TRF-এর একজন শীর্ষস্থানীয় নেতা। তিনি পাকিস্তানের নাগরিক এবং পূর্বে লস্কর-ই তৈয়বার সঙ্গে যুক্ত ছিলেন। TRF এই হামলার মাধ্যমে কাশ্মীরে বহিরাগত বসতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। বলা হয়েছে যে 2019 সালে ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পর কাশ্মীরে বহিরাগতদের বসতি স্থাপন ও জমি ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি হয়েছিল, যা স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি করতে চাই, কাশ্মীরে কিন্তু প্রায়শই আর্মি টহল হয়ে থাকে, কিন্তু কেন এই পেহেলগাঁওয়ে বাইসারান উপত্যকায় কেন সেই সময় কোনো আর্মি ছিল না? এমনকি এই আক্রমণটি ঘটেছিল বেলা 2:30-টের সময়, কোনো ভোরবেলাও না বা মাঝরাতেও নয়। তাহলে কেন কোনো আর্মি এই আক্রমণটির সময় সেইখানে সঠিক সময় পৌঁছতে পারলো না? এই আক্রমণের পিছনে কি কেবলমাত্র এই TRF দ্য কাশ্মীর রেজিস্ট্যান্স ফ্রন্ট রয়েছে, নাকি আরও কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে? পুলওয়ামা হামলার সময়ও কিন্তু আমরা এখনও সঠিক ষড়যন্ত্রকারীকে খুঁজে পাইনি। জানি না কবে এই আসল ষড়যন্ত্রকারীকে খুঁজে পাবো। হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা বর্তমানে কিন্তু ভারতবর্ষে ক্রমশ চলছে। তো এই আক্রমণের পিছনে কি একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে? আমার এই ভিডিওটার মাধ্যমে আমি এই কথাটাই বলতে চাই। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।